হাদিকে হত্যার চেষ্টা করেছিল ডিপ স্টেট। ডিপ স্টেট বলতে বোঝায় সরকারের সামনে দেখা যায় না, কিন্তু আড়াল থেকে শক্তিশালীভাবে দেশ চালানোর চেষ্টা করে এমন গোষ্ঠী। সহজভাবে বললে তারা প্রকাশ্যে ক্ষমতায় থাকে না, কিন্তু সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, উচ্চপদস্থ আমলা, বড় ব্যবসায়ী ও প্রভাবশালীদের ব্যবহার করে সিদ্ধান্তে প্রভাব ফেলে। অনেক সময় সরকারের চেয়েও নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। হাদিকে ডিপ স্টেট একটি হুমকি হিসেবে দেখেছিল। এখন হাদির হত্যার দায় অন্যের ঘাড়ে চাপানো হবে। সেটাই করছে কিছু সাংবাদিক ও মিডিয়া, টাকা পয়সা খেয়ে, যেন আসল অপরাধীরা ধরা না পড়ে। পেশাদার খুনিদের কোনো দল নেই। আজ তারা আওয়ামী লীগ করবে, কাল বিএনপি। যে টাকা দেয় তার কাজই তারা করে। হাদি সাধারণ 10টা ছেলের মতো ছিল না। সে যে আদর্শ লালন করত তা দেশের বড় বড় ব্যবসায়ী ও মাফিয়াদের জন্য খুবই বিপজ্জনক ছিল। সে যদি এমপি হতো তাহলে আরও বড় পরিসরে এসবের বিরুদ্ধে দাঁড়াত। হাদির খুনিরা যদি ধরা পড়েও তারা আসল খুনি নাও হতে পারে, কারণ এই চক্রের হাত অনেক লম্বা। হাদি ছিল একজন প্রকৃত অর্থে ধার্মিক মানুষ, কিন্তু বাংলাদেশের ইসলামিস্টরাও এই ছেলেটার পাশে দাঁড়ায়নি। তারা তার সম্ভাবনা বুঝতে পারেনি, কারণ তাদের দীর্ঘমেয়াদী চিন্তা নেই। নিজেদের দল ও মতের বাইরে কাউকে আপন করে নেওয়ার মানসিকতাও নেই, অহংকার ও সংকীর্ণতার কারণে।